আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা তো সেই দিনটাকে অস্বীকার করতাম। কোন দিন? কিয়ামত দিনকে, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, কিন্তু এত মানুষ তাকে বোঝায় যে আপনি দিনের পথে আসেন, আপনি ভালো কাজ করেন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকদেরকে তিনি দাওয়াতের জন্য গেলেন যে হে ভাই, আপনি মূর্তি পূজা করেন না, গাছ পূজা আপনি করেন না, কিয়ামত দিবস কিন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সঠিক বিচার করবেন। তারপরেও তারা দিনের পথে আসতো না। যে কিয়ামত আবার কি জিনিস, এগুলো তো আমরা বুঝি না, এগুলো আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন যে হে আমার বন্ধু, আপনি একটু আমার কাছে বলেন যে ওদেরকে আমি মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহ রাসূল বললেন যে হে আল্লাহ, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আমি কাদেরকে নিয়ে এই জীবন পরিচালনা করব, এই সমাজ পরিচালনা করব, কাদেরকে আমি দিনের দাওয়াত দেব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন থেমে গেলেন, সমাপ্ত করলেন যে হে বন্ধু, আপনার কথা আমি মানলাম। এরকম মানুষ আমাদের সমাজেও আছে যে এত বুঝাই আমরা, তারপরেও তারা নামাজ পড়ে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, এরপরে যতই আপনি বলেন জেনা ছাড়ে না, অন্যের হক খাওয়া ছাড়ে না, বেঈমানি ছাড়ে না, মুনাফিকি ছাড়ে না। যেরকম মানুষ এই সমাজে মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে, যা বুঝি, কিন্তু তারপরেও এই সমাজে কখনো সে মিথ্যাচার যারা করবে তাদের সঙ্গে একমত হওয়া যাবে না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা তো সমালোচকদের সাথে সব সময় হাত মিলাতাম, একসাথে চলতাম, এক পথে তাদের সাথে চলতাম, তাদের সাথে খাইতাম, উঠা বসা করতাম। তাহলে কি এরাই তো মুনাফিক? সমালোচক যারা করে এত মুনাফিক, সমালোচনাকারী, এই সমস্ত মানুষ সমাজে হইলে সবচাইতে নিকৃষ্ট। এরকম 6 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। এর ভিতরে মুনাফিকি, সমালোচনাকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো ছাড়বে না। হাত্তা আতানাল ইয়াকিন, উভয়ের মধ্যে যখন শেষ পর্যায়ে আসলো, যখন কথোপকথন শেষ পর্যায়ে আসলো, হাত্তা আতানাল ইয়াকিন, তখন তারা বলতেছে হায় আমরা বিশ্বাস করি, আমরা কি মানি, বিশ্বাস করি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আবার পুনরায় আবার নতুনভাবে পাঠাও। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين. سورة المدثر. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. الله رب العالمين
আয়াতে কারিমায় তিনি মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে এই পৃথিবীতে আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর আমি এদের জন্যই রেখেছি জান্নাত এবং জাহান্নাম। কাদের জন্য? জিন এবং মানুষ জাতি সমস্ত। আর যাহা কিছু মাখলুকাত রয়েছে মানুষ এবং জিন জাতির মতো কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দেবেন না আর জাহান্নামও দেবে না, অর্থাৎ কষ্টও দেবে না, শান্তিও দেবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কাঁদতেন, রোনাজারি করতেন যে হায় আল্লাহ, তুমি আমাকে যদি মানুষ না বানিয়ে গাছপালা তরুলতা বানাতে তাহলে আমি খুব খুশি হতাম। কারণ একথা কেন বলছেন? যে তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের নাই জান্নাত জাহান্নাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপরেও সব সময় তিনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। তারা কিন্তু বেশি গুনাহ করতো না, অর্থাৎ গুনাহ করতেন না বললেই চলতো। আর আমরা মানুষ এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপরেও দেখবেন আমাদের চোখে পানি নাই, আমাদের দিল শক্ত। অর্থাৎ আমরা দেখা যায় মসজিদে যাই, নামাজও পড়ি, সব কিছু করি, তারপরেও আমাদের চোখে পানি নাই। যাই হোক, আমি আয়াতে কারিমাত থেকে শুরু করতেছি, সংক্ষিপ্ত সময় আমার বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষদেরকে জান্নাত এবং জাহান্নাম দেবেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে মা সালাকাকুম ফি সাকার, অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম অনুযায়ী এই জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে একটা পর্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাটাকে হঠাৎ করে উঠাই নেবেন। যখনই উঠাই নেবেন তখনই জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যে কথোপকথন হবে, আলোচনা হবে। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা বলবে জাহান্নামী লোকেরা তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো, কেন, কারণ কি? তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকের এই সাকার নামক জাহান্নামে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে কিন্তু বলেছেন, সূরাতুল মাউনের ভিতরে আছে যে ওই সমস্ত দুর্ভোগ, ওই সমস্ত কপাল পোড়া নামাজি যারা নামাজে অমনোযোগী, যারা কি নামাজের ভিতরে পেরেশানি। কেমন পেরেশানি? এক ব্যক্তি তিনি নামাজ পড়তেন, প্রতিদিন একটা বাজারের মসজিদে নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন নামাজের ভিতরে ইমাম সাহেবের ভুল গেছে। ভুল যাওয়ার পরে কোনো মানুষ কোনো লোকমা দেয়নি। লোকমা দেশে এক ব্যক্তি, সে ব্যক্তি কি করত? দোকানের ব্যবসা করত, হিসাব নিকাশ করত। কিন্তু উনি প্রতিদিন ফরজ নামাজে, অর্থাৎ 4 রাকাত নামাজ বিশিষ্ট যে নামাজ, ওই নামাজের ভিতরে তিনি হিসাব নিকাশ করতেন 4টা দোকানের হিসাব। একবারে একটা দোকানের হিসাব তিনি ভুলে গিয়েছেন। অর্থাৎ
ভুলে যায়নি, সরি, অর্থাৎ তিনি হিসাব নিকাশ করতেছেন 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব। একদিন 3টা দোকানের হিসাব মিলছে, একটা দোকানের হিসাব মেলে নাই। ইমাম সাহেবের ওই দিন 1 রাকাত নামাজ তার ভুল গেছে, 3 রাকাত পড়ছে, 1 রাকাত আর পড়তে মনে ছিল না, ভুলে গেছে। কিন্তু কোনো মানুষ লোকমা দেয় নাই, ওই দোকানওয়ালা ব্যবসা যেই ব্যক্তি করে উনি লোকমা দিয়েছে। এখন ইমাম সাহেবেরও নামাজ শেষে তার খেয়াল পড়ছে যে আমার নামাজে মনে হয় ভুল হয়েছে। তখন ওই ব্যক্তিকে বললেন যে হ্যাঁ চাচা, কোনো মানুষ কোনো নামাজি ওরা লোকমা দেয় না, আপনি কেন লোকমা দিলেন, কারণ কি একটু বলেন। তখন তিনি বলতেছে যে আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই, কিন্তু একটা দোকানের হিসাব আমি মিলাইতে পারি নাই, আমি ভুলে গিয়েছি। তখন মানুষ হাসাহাসি করতেছে যে তাহলে দেখা যায় যে আমরা আসলে কেমন নামাজ পড়ি। আমরা দোকানের নামাজ পড়ি, কেউ অন্য অন্য জমি জমার নামাজ পড়ি, কেউ ইয়াতিম মিসকিনের হক ঠকাইয়ে খাবো এই নামাজ পড়ি। এই ধরনের নামাজ আসলে আমরা পড়ি। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা আসলে অভাবী লোকদেরকে আমরা খাবার দিতাম না। আমাদের ধন সম্পদ ছিল, অর্থ ছিল, সবই ছিল, কিন্তু আসলে আমরা ইয়াতিম মিসকিনকে আমরা খাবার দিতাম না, অভাবী লোকদেরকে খাবার দিতাম না। যদি পারতাম আমরা ইয়াতিম মিসকিনকে আমরা ঠকিয়ে খেতাম। আমার বোন আছে, বোনের জমি জমা আছে, তা আমরা দেই না। বোনের ছেলে আছে, ভাগনা ভাগ্নি সব আছে, কিন্তু অর্থ সম্পদ আমার কাছে আমি দেই না। আমরা এরকম ইয়াতিম মিসকিনের হক ঠাকাই। মসজিদ মাদ্রাসা আছে ঠিকই, কিন্তু সেখানে ইয়াতিমের মাল আসে না বলেন? ইয়াতিম মিসকিনের মাল আসে না, দান করে না মানুষ। আমরা এটা খাবার জন্য খুব ব্যস্ত, কিভাবে আমরা এগুলা খাবো, আত্মসাৎ করব। এগুলা খাইতে আমরা খুব ভালো পাই, খুব ভালোবাসি। আমাদের দিল চায় ইয়াতিম মিসকিনের সেই সম্পদগুলা খাওয়ার জন্য কি আমরা চাই। আমাদের লোক কেমন জানি তেল হয়ে গেছে জিব্রায় খাইতে খাইতে। কেউ ইয়াতিম মিসকিনের হক ঠাকাইয়া বিল্ডিং বাড়ি করে। দেখবেন মাদ্রাসায় যদি একটা ছাগল আছে, এই জায়গার কথা বলতেছি না, প্রায় জায়গায় একটা ছাগল আসলে কমিটি যারা আছে কাটতে মাইটে ভাগযোগ করে কিভাবে কমিটিরা নেবে এই চেষ্টা। ইয়াতিম মিসকিন যারা আছে এদেরকে কি অল্প কিছু দিয়ে একটা সব তারা বাসায়। এগুলো কি খাই আমরা? এগুলো কি খাবার খাই না অন্য কিছু খাই বলেন? কেন এগুলো খাবার জন্য এরকম করি কেন? আপনি টাকা ইনকাম করতে পারেন না, তাহলে হাত পাতেন, চাইয়ে খান, কিন্তু এগুলা খাইয়েন না। এগুলা খাওয়া বিষ। এগুলা খাবারের পরে আপনি হজম করতে পারবেন না, মৃত্যুর আগেই দেওয়া লাগবে। অনেকের মৃত্যুর আগেই দেওয়া লাগে, মৃত্যুর পরে যে কি অবস্থা হবে তা তো জানি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَاعِضِينَ, আমরা তো ওই সমস্ত লোকদের সমালোচনা করতাম। এটা কারা বলে? জান্নাত এবং জাহান্নাম এর মাঝখানে কি আল্লাহ তাআলা যখন পর্দাটা খুলে দেয় তখন জান্নাত এবং জাহান্নামীদের ভিতরে এরকম কথোপকথন শুরু হয়ে যায়, আলোচনা করে তারা নিজেরা। কিসের জন্য তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো, কিসের জন্য, কারণ কি? তখন তারা বলতেছেন আমরা ওই সমস্ত লোকদের সমালোচনা করতাম যারা সব সময় দিনের পথে চলত, নামাজ পড়ত, রোজা রাখত, সৎ পথে চলত, তাদের সমালোচনা করতাম। তো এখন তো এটাই চলে,
এই সমালোচনা চলে, কিন্তু আপনি আর আমি যে মসজিদ মাদ্রাসার হক ঠকাইয়ে খাই, ইয়াতিম মিসকিনের হক ঠকাইয়ে খাই, অন্যের জমি হক মাইরা খাই, কিভাবে মানুষকে মানে কি হাও প্রতিপন্ন করা যায় এই চেষ্টায় থাকি, কিন্তু আসলে কি ভালো কাজ না, এটা ভালো করি না, এই সমালোচনা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে যেটা বলতেছেন সত্য, এর বাহিরে কিছুই না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আপনি কেন সমালোচনা করেন? কেন? আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও হাত আছে, আমারও হাত আছে, আপনার পাওয়া আছে, আমার পাওয়া আছে, অন্যের একজনের দেখা যায় একটা চক্ষু নাই, কেউর একখান ঠ্যাং নাই, কেউর একখান হাত নাই, তারপরেও তো দেখা যায় কি তারা তো এরকম সমালোচনা করে না। আপনাকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সেরকম চলেন, সেরকম কাজকর্ম করেন, খান, সব কিছু ঠিক রাখেন, কিন্তু অন্যের হক ঠকাইয়েন না, অন্যের সমালোচনা কি কইরেন না। অনেক মানুষ আছে দেখবেন সমাজে জেনা করে, ব্যভিচার করে, তারপরেও দেখবেন তারা মসজিদে এসে কীরকম নামাজ কালাম পড়ে, বুঝায় যেন এই পীর সাহেব। বড় একটা খাতা নিয়ে আসে শুক্রবার দিন, এমনি দেখা যায় না, শুক্রবার দিন এসে বড় একটা জামা গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, এরপরে কি সে বুঝায় যেন বড় মুসল্লি। আসলে কি বলতে হয় না, তারপরেও কি বলা উচিত। দেখা যায় খুব পাঞ্জাবি গায়ে, বড় টুপি, আসলে কি ও জেনাকারী, ও মানুষের হক ঠকায়, পাইন মারে, সব কিছু করে, তারপরেও তাকে বলার কেউ সাহস পায় না যে ওই লোক জেনাকারী, ওই লোক কি ইয়াতিম মিসকিনের হক ঠকায়, বলার সাহস পায় না। কে? তাহলে আরো বড় কিছু যদি করে আমরা এই জন্য সাহস পাই না, যে এরকম করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা তো সেই দিনটাকে অস্বীকার করতাম। কোন দিন? কিয়ামত দিনকে, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। কিন্তু এত মানুষ তাকে বোঝায় যে আপনি দিনের পথে আসেন, আপনি ভালো কাজ করেন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকদেরকে তিনি দাওয়াতের জন্য গেলেন যে হে ভাই, আপনি মূর্তি পূজা করেন না, গাছ পূজা আপনি করেন না, কিয়ামত দিবস কিন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সঠিক বিচার করবেন। তারপরেও তারা দিনের পথে আসতো না। যে কিয়ামত আবার কি জিনিস, এগুলো তো আমরা বুঝি না, এগুলো আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন যে হে আমার বন্ধু, আপনি একটু আমার কাছে বলেন যে ওদেরকে আমি মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহ রাসূল বললেন যে হে আল্লাহ, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আমি কাদেরকে নিয়ে এই জীবন পরিচালনা করব, এই সমাজ পরিচালনা করব, কাদেরকে আমি দিনের দাওয়াত দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন থেমে গেলেন, সমাপ্ত করলেন যে হে বন্ধু, আপনার কথা আমি মানলাম। এরকম মানুষ আমাদের সমাজেও আছে যে এত বুঝাই আমরা, তারপরেও তারা নামাজ পড়ে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, এরপরে যতই আপনি বলেন জেনা ছাড়ে না, অন্যের হক খাওয়া ছাড়ে না, বেঈমানি ছাড়ে না, মুনাফিকি ছাড়ে না। যেরকম মানুষ এই সমাজে মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে, যা বুঝি, কিন্তু তারপরেও এই সমাজে কখনো সে মিথ্যাচার যারা করবে তাদের সঙ্গে একমত হওয়া যাবে না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
আমরা তো সমালোচকদের সাথে সব সময় হাত মিলাতাম, একসাথে চলতাম, এক পথে তাদের সাথে চলতাম, তাদের সাথে খাইতাম, উঠা বসা করতাম। তাহলে কি এরাই তো মুনাফিক? সমালোচক যারা করে এত মুনাফিক, সমালোচনাকারী, এই সমস্ত মানুষ সমাজে হইল সবচাইতে নিকৃষ্ট। এরকম 6 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। এর ভিতরে মুনাফিকি, সমালোচনাকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো ছাড়বে না। হাত্তা আতানাল ইয়াকিন, উভয়ের মধ্যে যখন শেষ পর্যায়ে আসলো, যখন কথোপকথন শেষ পর্যায়ে আসলো, হাত্তা আতানাল ইয়াকিন, তখন তারা বলতেছে, হায় আমরা বিশ্বাস করি, আমরা কি মানি, বিশ্বাস করি, আয় আল্লাহ তুমি আমাদেরকে আবার পুনরায় আবার নতুনভাবে পাঠাও। আল্লাহ তাআলা বলতেছেন, না না, সম্ভব না। তোমাদেরকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলাম এত বুঝাইছে, আমার উম্মতেরা, ভালো উম্মতেরা যখন তোমাদেরকে এত বুঝাইছে, কিন্তু কি তারপরেও তোমরা আসো না। এখন আর সম্ভব না তোমাদের আবার পুনরায় নতুনভাবে দেওয়া, জীবন দেওয়া। আর সেই আল্লাহ তাআলার কাছে তারা স্বীকার করতেছে যে আয় আল্লাহ আমরা খুব ভালো হব, ভালো হয়ে যাব, আমরা কখনো এরকম কি আর করব না, অন্যায় করব না, অত্যাচার করব না, নাফরমানি করব না, নামাজকে ছাড়ব না। আর একবার পাঠাও আল্লাহ, একবার পাঠাও। কিন্তু কখনো কি পাঠাবে? সম্ভব না, কখনো আর পাঠাবে না। যেই দিন যায় সেই দিন কি আর আসে না? আসে বলেন? যেই দিন যায় সেই দিন আর আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো যাদেরকে জীবিত রাখছেন, আমরা পুনরায় যত গুনাহ করছি একটু ভালো হওয়ার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, সমালোচনা আর না করি, মানুষের সাথে অন্যায় অত্যাচার আর না করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের জ্ঞান ও বুঝ আমাদের দিলের ভিতরে পয়দা করে দিন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।